একীভূত হতে যাওয়া ৫ শরিয়া ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে দুটো বিষয় একটু স্পষ্ট হতে চাই। সেটি হচ্ছে যে এই নতুন ব্যাংকটি বলা হচ্ছে যে সরকারি হলেও তা চলবে বেসরকারি ব্যাংকের নিয়মে। এই বিষয়টি আসলে কেমন করে হবে সেটি একটু আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয় যে যাদের আমানত রয়েছে তাদের বিষয়টাও যদি আপনি একটু স্পষ্ট করেন। রিদওয়ান, এই মুহূর্তে বাংলাদেশে যে 61টি ব্যাংক আছে, আপনি জানেন এর মধ্যে কিছু সরকারি ব্যাংক, কিছু বেসরকারি ব্যাংক। এই সরকারি ব্যাংকগুলো মূলত পরিচালিত হয় বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীন যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেই প্রতিষ্ঠান বিভাগে কিন্তু ঠিক করে এই ব্যাংকের চেয়ারম্যান কে হবে, পরিচালনা পর্ষদ কিভাবে চলবে বা পুরো ব্যাংক কিভাবে চলবে সেটি, এবং বেসরকারি ব্যাংক যেগুলো আছে সেগুলো কিভাবে পরিচালিত হবে না হবে সেটি নির্ধারণ করে কিন্তু বাংলাদেশ ব্যাংক। এই দ্বৈত শাসনের মধ্যেই চলছে। তো সেই প্রক্রিয়াটিও হয়তো চলছে, এই সরকার সেই প্রক্রিয়ারও হয়তো অবসান করবেন। কিন্তু গভর্নর আজকে যেটি জানিয়েছেন, নতুন যে সরকারি ব্যাংকটি হচ্ছে সেটি কিন্তু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে নয়, সেটি পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বেসরকারি ব্যাংকগুলো যেভাবে পরিচালিত হয় সেইভাবেই পরিচালিত হবে। ঠিক সে কারণেই আসলে গভর্নর আশ্বস্ত করেছেন যে এগুলো বেসরকারি ব্যাংকের নিয়মে চলবে এবং এর বেতন কাঠামো, সুযোগ সুবিধা যা কিছু আছে সেগুলো বেসরকারি ব্যাংকের নিয়মেই চলবে। আপাতত যে কর্মকর্তা কর্মচারীরা আছেন 5টি ব্যাংকের, তারা তাদের স্বপদে এবং যে স্কেলে বেতন পাচ্ছেন সেই বেতন ভাতা নিয়ে কিন্তু তারা কাজ করবেন এবং ধীরে ধীরে ব্যাংকটি যখন একীভূত হয়ে একটি নতুন পূর্ণাঙ্গভাবে নতুন ব্যাংকের রূপ নেবে, তখন সেই ব্যাংক তার কর্মীদের যোগ্যতা অনুযায়ী এবং বাজারের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তার আলাদা বেতন কাঠামো তৈরি করবে। এটি গেল আপনার প্রথম প্রশ্নের উত্তর। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরে আপনি বলতে চাই যে গভর্নর যেটি আশ্বস্ত করেছেন যে এই মাসের শেষ দিক নাগাদ নতুন যে ব্যাংকটি 35,000 কোটি টাকা আপনি বলছিলেন সেই অর্থায়নটি পাওয়া শুরু হলে এই 5টি ব্যাংকে যে আমানতকারীদের টাকা আটকে আছে, যেগুলো এই ব্যাংকগুলো যেটি দিতে পারছে না, সেখানে প্রত্যেক আমানতকারী যার সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এখানে আটকে আছে সেটি তারা তুলতে পারবেন এবং এই মাসের শেষ দিক থেকেই হয়তো সেই প্রক্রিয়াটি শুরু হবে। আর 2 লাখ টাকার বেশি যাদের আমানত আছে সেগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু তারা ফেরত পাবেন। গভর্নর যেটি আশ্বস্ত করেছেন বারংবার, যেহেতু এটি একটি সরকারি ব্যাংক, সরকারের দায়িত্ব নিচ্ছে, সেহেতু এর সঞ্চয়কারী যারা বা যাদের আমানত এখানে আছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তারা তাদের আমানত অবশ্যই ফেরত পাবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোস্তফা মাহবুব।